পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যখন প্রিয় মানুষকে সারপ্রাইজ করার জন্য ক্লায়েন্ট আমার কাছে কেক অর্ডার করেন, তখন সেই কেকগুলোর প্রতি একটু এক্সট্রা কেয়ার কাজ করে আমার, মানে এক্সট্রা একটু ভালো লাগা কাজ করে। জানি না কেন এমনটা হয়, বাট বেশ ভালো লাগে। ঠিক তেমনই আজকে যে কেক ডেকোরেশন করছি, এটাও দেশের বাইরে থেকে, মানে আমাদের দেশের বাইরে থেকে ক্লায়েন্ট অর্ডার করেছিলেন তার প্রিয় মানুষকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর কেকটির ফ্রস্টিং ভিডিও অলরেডি আমি শেয়ার করছি এর আগের ভিডিওতে, অনেকে আপনারা দেখছেন। আজকে এটা ডেকোরেশন ভিডিও শেয়ার করছি। কেকটি ছিল মূলত হচ্ছে রিয়েল ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন। আর রিয়েল ফ্লাওয়ারগুলো কিন্তু অবশ্যই দোকান থেকে নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে নিতে হবে প্রথমে। তারপর ফয়েল পেপার বা রাপিং পেপার দিয়ে ফ্লাওয়ারের নিচের যে ডাল থাকে সেটা ভালো করে র্যাপ করে নিতে হবে, যেটা আমি ভিডিওর শুরুতেই দেখাই দিলাম। আপনারা ভিডিও শুরুতে খেয়াল করলে বুঝতে পারবেন যে কত সুন্দর করে আমি র্যাপ করে নিয়েছি। কারণ যেহেতু রিয়েল ফ্লাওয়ার দোকানে থাকে, বিভিন্ন ধুলাবালি পড়ে, তারপর বিভিন্ন পোকামাকড়ও থাকতে পারে, সেজন্য অবশ্যই হাইজিন মেনটেন করে তারপর কেকে ইউজ করতে হবে। তো তারপর এই তো আমি এখানে বেবি পিঙ্ক শেডের যেই ফ্লাওয়ার পাওয়া যায় সেটা সেট করে দিয়েছি। ক্লায়েন্ট আপু আমাকে অফ হোয়াইট কালার এবং লাইট ব্লু কালার কম্বিনেশনে করতে বলছিলেন, বাট যেদিন কেকটির অর্ডার ছিল ওই দিন আমি ফ্লাওয়ার নিতে যেয়ে অফ হোয়াইট কালার ফ্লাওয়ারটি আমি পাই নাই। মানে যেগুলো ছিল একেবারে নোংরা, তারপর অনেক ছোট, পোকা ছিল, ভালো লাগে নাই আমার। তখন ক্লায়েন্ট আপুকে আমি জিজ্ঞেস করি যে, আপু আমি তো ওই ফ্লাওয়ার পাচ্ছি না, কোনটা নিব? তখন আমি হচ্ছে দোকানে যে কয়টা ফ্লাওয়ার ছিল, যে কয়টা কালার কম্বিনেশনের, আমি ছবি দিই। তারপর আপু এই ফ্লাওয়ারটাই আমাকে সিলেক্ট করে দেন। তারপরে তো ফ্লাওয়ার সেট করে নিয়েছি। তারপর জিপসি ফুল, এটাও আমি চাইনা জিপসি, এটাও আমি প্রথমে পানিতে ক্লিন করে নিয়েছি। তারপর এটাও এই তো আমি সেট করে দিলাম। এবং কেকের উপরে এখানে আপু রেফারেন্স পিকচার দিয়েছিলেন, একটা পিকচার এভাবে হচ্ছে হ্যাপি বার্থডে টপার ছিল, জাস্ট টপারই ছিল। বাট আপু আমাকে আবার এক্সট্রা করে বার্থডে টপারের সাথে নামটাও অ্যাড করতে বলেন। তারপর আমি হচ্ছে এই তো বার্থডে টপার দিয়েছি এবং নাম লিখতে যেয়ে একটু এখানে মিস্টেক করে ফেলছি আমি। তারপর সেটাও আবার রিমুভ করে নিলাম। তারপর নামটাও আমি লিখে নিলাম, মানে হচ্ছে লেটার কাটার দিয়ে লেটারগুলো কাট করে নিয়েছিলাম। এরপর গোল্ডেন কালার দিয়ে আমি কালার করে নিয়েছি। আর গোল্ডেন কালার কিভাবে করছি অনেকেই আপনারা জানতে চান। এটা আসলে কিছুই না, গোল্ডেন ডাস্ট কালার বা লিকুইড কালার ব্রাশের সাহায্যে ব্রাশ করে দিলেই হয়ে যায়। তারপরেও আমি নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করবো এই ডিটেলস। তো এই তো সেট করে দিয়েছি। এরপরে কমপ্লিট হয়ে গেল আমার এই সিম্পল ডেকোরেশনের কিউট এই কেকটি। তবে এখানে হচ্ছে বোর্ডে একটা নোট লেখার কথা ছিল, বাট সেটা আমি ভুলে গিয়েছিলাম। আপুকে ছবি দেওয়ার পর আপু আবার আমাকে মনে করিয়ে দিয়েছিল, তারপর নোটটা আবার অ্যাড করে দিয়েছিলাম, বাট সেটার ভিডিও এখানে আনফরচুনেটলি নেওয়া হয় নাই। আর এই কেকটি ভিডিওতে, মানে এটার রিয়েল যে সৌন্দর্য সেটা একদম ফুটে ওঠে নাই। সরাসরি অনেক বেশি কিউট লাগছিল, অনেক বেশি ইউনিক লাগছিল। আর আপু বেশ পছন্দ করেছে আলহামদুলিল্লাহ। তারপর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।